মাত্র 2 পাউন্ডের মধ্যে এই 2 তলা কেকটা বানানোর পর এটা আর কাস্টমারকে দেওয়ার মতো অবস্থায় আমি ছিলাম না। এটা দেখার পর আমার বারবারই শুধু মনে হচ্ছিল যে এটা আমি কাস্টমারকে কিভাবে দিব। যাই হোক, চলেন এই কেকটার পেছনের গল্পটাই মূলত আপনাদের সাথে শেয়ার করি। তবে তার আগে একটু বলে দিই, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন হতে আপনাদের লোকেশন খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রে আর কেকের অর্ডারটা রাখা হয় না। তো এবার আসি ভিডিওর মূল টপিকে। তো যেটা বলছিলাম আর কি, এই কেকটা ছিল শুধুমাত্র 2 পাউন্ডের মধ্যে, আর এটা ছিল একটা 2 টায়ার কেক। নর্মালি আমি কাস্টমারদেরকে সবসময় 3 পাউন্ডস থেকে 2 তালা কেকটা সাজেস্ট করি, বা আমি বলি যে অন্তত 3 পাউন্ডস হলে 2 তালা কেক নিতে আসলে সহজ হয়, বা 2 তালা কেক দেখতে মানানসই লাগে। তারপরও দেখা যায় অনেক সময় কাস্টমারের ডিমান্ড থাকে বা অনেকের বাজেট ইস্যু থাকে, দেখা যায় তারপরও একটা শখ থেকে যায় যে না 2 তালা কেক নিব। তো তখন আমি দেখা যায় কাস্টমারদের অনেক বেশি রিকোয়েস্টে 3 পাউন্ডস ছাড়াও 2 তালা কেক করেছি। এর আগে আমি 1.5 পাউন্ডসে করেছি, তারপর 2 পাউন্ডসে এর আগেও করেছি, 2.5 পাউন্ডসে করেছি। তবে সেই কেকগুলোর আউটকাম কখনোই এটার মতো আসে নাই। এই কেকটা যখন আমার কাস্টমার আপু অর্ডার করে তখন আমাকে একটা রেফারেন্স পিকচার পাঠানো হয়, আর পিকচার অনুযায়ী আমি আসলে কাজটা করতে চেষ্টা করি। বাট আমি আসলে একদম সেম টু সেম করিনি, আমি একটু আমার মন মতো করে মডিফাই করেছিলাম এখানে। আর এই কাজটা করতে গিয়ে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এটা আমি কি করে ফেলেছি। মানে এত পরিমাণ প্রিটি লাগছিল কেকটা, বিশ্বাস করেন আমার কাছে মনে হয় আমি যত কেক বানিয়েছি আজ পর্যন্ত সেগুলোর মধ্যে এটা একটা অন্যতম সুন্দর কেক। মাশাআল্লাহ, এটার আউটকাম দেখে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছিলাম। মানে এক ধরনের থাকে না যে চোখ ঝলসানো একটা সুন্দর, তো এই কেকটা আমার কাছে মনে হয় ঠিক ওরকমই একটা সৌন্দর্য ছিল কেকটার মধ্যে। তো এইখানে এই যে আমি ফ্লাওয়ারগুলো যে পেটাল থাকে, এগুলো আমি আগের দিন রাতে ফন্ডেন্ট দিয়ে বানিয়ে নিয়েছিলাম আর এরকম ড্রাই করে নিয়েছি। আর এখানে 3টা ফ্লাওয়ার্স বসবে। তো এখানে রেফারেন্স পিকচারে যেরকম পেটাল ছিল ফ্লাওয়ারগুলোর, আমি ঠিক ওইভাবে করিনি, আমি একটু আমার মন মতো করেছি। তো এখানে আঁকা বাঁকা করে পাপড়িগুলো করার কারণে এটা অনেক বেশি রিয়েলিস্টিক লাগছিল। বাট যেটা বলছিলাম আর কি, আমি হয়তো বা ভিডিওতে এটার এক ফোঁটাও আনতে পারি নাই, ছবিতে তো আরও না। অনেকেই ভাবতে পারেন এটা একদম কি একেবারে ডিজাইন বা আহামরি কি জিনিসটা যে এরকম ভাবে বলছি। বাট এটা যারা সামনাসামনি দেখেছে তারা সবাই জাস্ট বলেছে ওয়াও, এটা এত বেশি সুন্দর ছিল। আমি এটা নিয়ে কত ঢং ঢং করে যে ছবি তুলেছি, এটা নিয়ে আমি সোজা ছাদে চলে গিয়েছিলাম যে না এটার পিক আমি ছাদেই তুলবো, কারণ এটা এতটাই সুন্দর ছিল। আর ওই যে বলছিলাম না যে কাস্টমারকে দিতে চাচ্ছিলাম না বা কিভাবে দিব ভাবছিলাম, এটার কারণ এটার সৌন্দর্য। আমার কাছে বারবারই শুধু এটা দেখার পর মনে হচ্ছিল যে ইস, কাস্টমারকে যদি না দিয়ে আমি এটা সাজিয়ে রাখতে পারতাম তাহলেই মনে হয় বেশি ভালো হতো। জানি না আমি খুব বেশি বেশি বলে ফেলছি কিনা, বাট এটাই শুধু বললাম যে কোনো কেক নিয়ে যদি আমি একদম 100% স্যাটিসফাইড থেকে থাকি তাহলে আমার কাছে মনে হয় এটা 100-এ 200 দেওয়ার মতো একটা কেক ছিল। বাই দ্য ওয়ে, এই কেকটার সৌন্দর্য আরো বৃদ্ধি পাওয়ার মেন কারণ আমার কাছে মনে হয়েছে এটার কালার কম্বিনেশন। মানে হোয়াইট ফ্লাওয়ারের সাথে একটা হালকা ইয়েলো স্টোনের একটা কালারের যেই কম্বিনেশনটা। এছাড়াও আরেকটা দিক আমার কাছে মনে হয়েছে যে এটার যেই ছোট ছোট ব্যাপারটা, মানে যেহেতু 2 পাউন্ডসে 2 তালা কেক মোটামুটি বেশ ভালোই ছোট হয়, তো এটার কিউটনেসটা আমার কাছে মনে হয়েছে এই ছোটর কারণে আরো বেশি বেড়ে গেছে। তো আপনাদের কাছে কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।